আর এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। 100 দিনের কাজের পর এবার আবাসের টাকা দেবে রাজ্য। কেন্দ্র না দিলে আবাসের টাকা দেবে রাজ্য 1 এপ্রিলের মধ্যে। এমনটাই কিন্তু আজকে পুরুলিয়াতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে লোকসভা নির্বাচনের এর আগেই 100 দিনের যারা বঞ্চিত রয়েছে তাদের টাকা ফেরানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এবার 100 দিনের পর আবাসের টাকা ফেরত দেবে রাজ্য সরকার। কেন্দ্র সরকার এই টাকা ফেরত না দিলে রাজ্য তা মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করবে, এমনটাই কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে অত্যন্ত বড় ঘোষণা। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। দেবজ্যোতি ঘোষ বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, এর আগে 100 দিনের বকেয়ার টাকা মেটানোর প্রক্রিয়া শুরু করেছে রাজ্য, এবার আবাসের টাকাও ফেরত দেবে রাজ্য। বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কি বললেন তিনি আজকের এই সভা থেকে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যারা আবাস যোজনার টাকা পাচ্ছেন না তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় 1 এপ্রিল পর্যন্ত সময় চেয়ে নিলেন। তার মধ্যে যদি কেন্দ্রীয় সরকার সেই টাকা না দেয় তাহলে রাজ্য কোষাগার থেকে টাকা দেওয়া হবে। যেভাবে 100 দিনের কাজের টাকা রাজ্য সরকার ফিরিয়ে দিয়েছিল, তেমনি আবাসের টাকাও রাজ্য সরকার যে ফিরিয়ে দেবে তাও পরিষ্কার করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গে তিনি বেশ কিছু বার্তা দিয়েছেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে জঙ্গলমহলের বেশ কিছুদিন ধরে পুরুলিয়া এবং ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকায় মাহাতো এবং আদিবাসীদের মধ্যে একটা সম্মুখ সমর শুরু হয়েছিল। সেই জায়গাতেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে জনসমীক্ষা করা হবে এবং সকলকে তাদের উপযুক্ত সম্মান দেয়া হবে, এবং কেউ যদি সাধারণ মানুষকে বঞ্চনা করে তৃণমূল কংগ্রেসের নাম করে, তারা যাতে অন্য দলে চলে যান তার কথাও তিনি বলেছেন। এবং অর্থাৎ মাহাতো এবং আদিবাসীদের মধ্যে যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, তা কোনো মতে মেনে নেওয়া হবে না। এবং সাধারণ মানুষের কাছে তিনি আবেদন করেছেন যে তার উপযুক্ত সম্মান দেওয়া হবে এবং আদিবাসীদের জমি কেউ যাতে কাটতে না পারে তার জন্য রাজ্য সরকার সর্বদা সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে এবং আগামী দিনেও দেবেন। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। কারণ এই জঙ্গলমহলে গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আশানুরূপ ফল করতে পারেনি, সবকটা আসনে তারা পরাজিত হয়েছিলেন। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী এবং মাহাতোদের মন জয়ের জন্য বার্তা দিলেন এবং জল জঙ্গলের দাবি যারা করে আছেন সেই আদিবাসীদের জমি যাতে কোনো মতেই কেউ কেড়ে নিতে না পারে তারও বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে দেবজ্যোতি, আরো একটা বিষয় তোমার কাছে জানবো যে দেবজ্যোতি, যেখানে আমরা দেখলাম যে সামনেই লোকসভা নির্বাচন, তার আগে এই বড় ঘোষণা করলেনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি সন্দেশখালীতে সেখানে যে ঘটনা, তার আগে আদিবাসীদের উদ্দেশ্যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বার্তা দিলেন যে তৃণমূল সরকার থাকতে কেউ জমি কাটতে পারবে না তাদের। রাজনৈতিক মহল মুখ্যমন্ত্রীর এই বার্তাকে কিভাবে দেখছে? দেখো, সন্দেশখালীতে যেভাবে শাহজাহান শেখ বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে, তারই সুর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শুধু আদিবাসী নয়, কারো জমি কেউ কাটতে পারবে না। যে জমির মালিক তার হাতেই জমি থাকবে, এবং বিশেষ করে আদিবাসীদের জমি যদি কারার কেউ চেষ্টা করে তার বিরুদ্ধে সরকার কড়া পদক্ষেপ নেবে। এবং মাহাতো এবং আদিবাসীদের মধ্যে বিভেদের কথাও মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন। এবং তিনি সন্দেশখালী নিয়ে যে বার্তা দিয়েছেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে জমি কোনো মতেই জোর করে কেউ কেড়ে নিতে পারবে না, সরকার তাদের পাশে দাঁড়াবে। এবং ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন 61টি প্লট যেগুলো সন্দেশখালী এলাকায় জোর করে দখল করা হয়েছিল সেগুলো অতি দ্রুত ফেরতের প্রক্রিয়া শুরু করেছে, এবং সেই মতোই বিডিও অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে, তারাও কিন্তু সেই কাজ শুরু করেছে সন্দেশখালী জুড়ে। বেশ, একেবারেই আপাতত ধন্যবাদ দেবজ্যোতি তোমায়। দেবজ্যোতি ঘোষ বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অর্থাৎ সামনেই লোকসভা নির্বাচন এবং তার আগে অত্যন্ত বড় ঘোষণা আজকে পুরুলিয়া প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সন্দেশখালীর যে আবহ এই মুহূর্তে, এবং সেই আবহে মাহাতো আদিবাসীদের কোনো জমি কেউ কেড়ে নিতে পারবে না, এমনটাই কিন্তু আজকের এই সভা থেকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে 100 দিনের বঞ্চিতদের টাকার পাশাপাশি এবার আবাসের টাকা মিটিয়ে দেবে রাজ্য সরকার। সেক্ষেত্রে
1 এপ্রিল পর্যন্ত তিনি সময় চেয়ে নিয়েছেন। কেন্দ্র যদি তার মধ্যে টাকা না দেয় তাহলে রাজ্য সরকার সেই টাকা ফেরত দেবে। অন্যদিকে সন্দেশখালীর যে উত্তপ্ত পরিস্থিতি, সেই আবহে দাঁড়িয়েই আজকে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, নিশ্চিন্তে থাকুন, তৃণমূল সরকার থাকতে আদিবাসীদের জমি কেউ কেড়ে নিতে পারবে না বলেই আজকে আদিবাসীদের উদ্দেশ্যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।